আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উসওয়াতুন হাসানা, আমি তাদের উত্তম চরিত্র রেখে দিয়েছি রাসূলের জীবনের ভিতরে। সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত একজন লেখক মাইকেল এস হার্ট, তিনি একটা গবেষণা করলেন, একটা বই লিখলেন, বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনী। সেইখানে তিনি জাস্টিফাই করলেন 100 মনীষী, 100 গুণীজন জ্ঞানীজনের লোকের নাম তিনি উল্লেখ করলেন, কিন্তু কাকে তিনি দিবেন চিন্তা করে পাচ্ছিলেন না। সবাইকে যখন চুলচেরা বিশ্লেষণ করা হয়, তারপরে তিনি যার নামটা একজন বিধর্মী হয়ে যার নামটা প্রথমে দিয়েছেন, তিনি আপনার নবী, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন বিধর্মী হয়েও তিনি সত্য প্রকাশ করতে গিয়ে তা বাধ্য হয়েছেন যে যার চরিত্র ফুলের মতো পবিত্র, যিনি জীবনে আস্তামশা করে তামাশা করে একটা মিথ্যা কথা বলেন নাই, তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাহাবী যখন শুনতে পারলেন উহুদ যুদ্ধের দামামা বেজে গেল, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নতুন বিবাহ করেছেন, তার সবেমাত্র প্রথম রাত। হঠাৎ করে সকালবেলা ফজরের পরে কানের ভিতরে আওয়াজ চলে গেল, নবী নাই, নবী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। হযরত হামজা চলে যাচ্ছিলেন পবিত্রতা তাহারাত অর্জনের জন্য। গামছাটা ফেলে দিলেন, বস্ত্রটা ফেলে দিলেন কাঁধ থেকে, সঙ্গে সঙ্গে স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী আমার, তাড়াতাড়ি করো, আমার তরবারি দাও। স্ত্রী বলে, আপনার তো পবিত্রতা পাহাড় প্রয়োজন, আপনি কেন যাবেন? আপনি আপনার কাজ সেরে যান, আপনি তো নতুন বিবাহিত মানুষ, আপনি একটু পরে যান। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় পবিত্রতার কোনো দাম নাই। আল্লাহু আকবার বলেন। যার জীবনে নবীর ভালোবাসা নাই, তার জীবনের কোনো মূল্য নাই। স্ত্রী আমার, তাড়াতাড়ি তরবারি দাও। তরবারি নিয়ে বহুত যুদ্ধের মধ্যে হযরত হামজা ঝাঁপিয়ে পড়লেন, কাফেরদেরকে একদম কচুকাটা করলেন। এক পর্যায়ে চতুর্দিকে আক্রমণে হযরত হামজা তিনিও ধরাশয়ী হয়ে গেলেন, কাফেরদের আক্রমণের শিকার হয়ে গেলেন। কাফেরদের অত্যাচারে তার দুনিয়া থেকে বিদায় নিতে হলো। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, যুদ্ধ সমাধান হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, যেই সাহাবীরা শহীদ হয়েছে তাদেরকে বের করো, গুনে গুনে বের করো। সাহাবীরা সকল মানুষদের খুঁজে খুঁজে বের করলেন, সব সাহাবীদের শনাক্ত করলেন। ইতিমধ্যে জানাজা হবে, সবার মধ্যে থেকে আল্লাহ রাসূল সবার সামনে জানাজা পড়াবেন। সবাইকে নিয়ে দাঁড়িয়ে গেলেন জানাজা নামাজের জন্য। দূর থেকে এক মহিলা ডাকে, আল্লাহ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, নামাজে দাঁড়াবেন না, আপনার সাহাবী হামজার কিন্তু পবিত্রতার প্রয়োজন। আল্লাহু আকবার। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, ডাকলেন, হামজা কোথায়? হামজা কোথায়? কেউ হামজাকে খুঁজে পায় না। চলে গেলেন হামজার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জিবরাইলকে পাঠালেন, হে জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধু কানে জানায় দাও, হামজার দেহ মুবারক আল্লাহ রব্বুল আলামিন জমিন থেকে আসমানের উপরে উঠায় নিয়েছে। সুবহানাল্লাহ। আসমানে ওঠানোর পরে কি করা হলো? বেহেশতের পানি